প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে। আসুন, ভিডিওর শুরুতে একটা খুব চেনা পরিস্থিতির কথা চিন্তা করি। আপনি রাতে ঘুমানোর আগে খুব ইন্সপায়ারিং একটা ভিডিও দেখলেন বা কারো সফলতার গল্প শুনলেন। আপনার ভেতর একটা প্রচণ্ড উত্তেজনা তৈরি হলো। আপনি ঠিক করলেন, কাল থেকে আমি দিনে ১০ ঘন্টা করে পড়ব, জীবন বদলে ফেলব। কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর সেই উত্তেজনা আর নেই। কালকের সেই জোশ বা মোটিভেশন যেন কর্পূরের মতো উড়ে গেছে। তখন মনে হলো, দূর, আজ থাক, কাল থেকে আবার শুরু করব। এই যে আমরা একটা বিশেষ মানসিক অবস্থার জন্য অপেক্ষা করি, একেই বলা হয় মোটিভেশনের ফাঁদ। আমরা ভাবি কাজ করার জন্য আগে মোটিভেশন দরকার, কিন্তু সত্যটা হলো মোটিভেশন অনেকটা জোয়ার ভাটার মতো। এটা কোনো স্থির বিষয় নয়। যারা জীবনে সফল হয়েছেন তারা মোটিভেশনের উপর নির্ভর করে বসে থাকেননি, তারা নির্ভর করেছে শৃঙ্খলার উপর। আজকে আমরা খুব গভীরভাবে জানবো কিভাবে এই মোটিভেশনের মরীচিকা থেকে বেরিয়ে এসে নিজের ভেতর এমন এক শৃঙ্খলা বা ডিসিপ্লিন তৈরি করা যায় যা আপনাকে আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছে দেবে। মোটিভেশন বনাম ডিসিপ্লিন, আসল পার্থক্যটা তাহলে কোথায়? মোটিভেশন আর ডিসিপ্লিনের মধ্যে পার্থক্যটা বুঝতে হলে বা বুঝতে পারলে আপনার পড়ার এই দৃষ্টিভঙ্গি পুরোপুরি পাল্টে যাবে। মোটিভেশন হলো একটা অনুভূতি বা ফিলিংস। এটা অনেকটা আকাশের মেঘের মতো, কখনো উজ্জ্বল রোদ, কখনো অন্ধকার। আপনি যদি আপনার পড়াশোনাকে এই অনুভূতির উপর ছেড়ে দেন, তবে আপনার পড়াশোনা হবে অনিয়মিত। যেদিন মন ভালো থাকবে সেদিন পড়বেন, আর যেদিন মন খারাপ থাকবে সেদিন পড়বেন না, সেদিন বইটুকু স্পর্শ করবেন না, পড়া তো দূরের থাক। অন্যদিকে ডিসিপ্লিন হলো একটি সিস্টেম বা পদ্ধতি। আপনার মন ভালো থাকুক বা না থাকুক, বাইরে বৃষ্টি হোক বা প্রচণ্ড রোদ, যাই হোক না কেন, আপনার নিয়ম অনুযায়ী আপনি পড়তে বসবেন। এটাই হলো ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে হলো আপনার ভেতরের সেই ক্ষমতা যা আপনাকে দিয়ে সেই কাজটি করিয়ে নেয় যা আপনার করা উচিত, এমনকি যখন আপনার সেটা করতে একদম ইচ্ছাও করছে না। বৈজ্ঞানিকভাবে বলতে গেলে আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স এই ডিসিপ্লিন নিয়ন্ত্রণ করে। আমরা যখন ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সঠিক কাজটি করি, তখন আমরা আমাদের মস্তিষ্ককে শক্তিশালী করি। মোটিভেশন আপনাকে দৌড় শুরু করতে সাহায্য করতে পারে, কিন্তু রেস শেষ করার জন্য আপনার ডিসিপ্লিন প্রয়োজন। আমাদের একটা বড় সমস্যা হলো, আমরা যখনই পড়ার কথা চিন্তা করি, আমাদের ব্রেইন সেটাকে একটা বিশাল পাহাড়ের মতো মনে করে। ধরুন, আপনি ভাবলেন আজকে 50টা অঙ্ক সমাধান করবেন। এই বিশাল লক্ষ্যের কথা শুনেই ব্রেইন ভয় পেয়ে যায় এবং আমাদেরকে অলস করে দেয়। একে বলা হয় কগনিটিভ রেজিস্ট্যান্স। এই বাধা কাটানোর জন্য একটি দারুণ উপায় আছে, যাকে বলা হয় 2 মিনিটের নিয়ম। এই নিয়মটা খুব সহজ। যে কোনো বড় কাজকে এমনভাবে ছোট করে ফেলুন যেন সেটা শুরু করতে মাত্র 2 মিনিট সময় লাগে। অর্থাৎ আপনি নিজেকে বলবেন না যে আমি পুরো একটি চ্যাপ্টার শেষ করব। আপনি শুধু বলবেন আমি মাত্র 2 মিনিটের জন্য বইটা খুলব এবং প্রথম কয়েকটা লাইন পড়ব। শুনতে হয়তো হাস্যকর লাগছে, কিন্তু এর পেছনে একটা গভীর মনোবিজ্ঞান আছে। আমাদের জন্য সবচেয়ে কঠিন কাজ হলো শুরু করা। একবার যখন আপনি বইটা খুলে পড়া শুরু করবেন, তখন দেখবেন আপনার সেই জড়তা বা ইনারশিয়া কেটে গেছে। শুরু করার পর সেই কাজটা চালিয়ে নেওয়া অনেক সহজ হয়ে যায়। তাই বড় লক্ষ্যের বদলে ছোট শুরুর উপর ফোকাস করাটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ। আপনি কতটা ডিসিপ্লিন হবেন তা অনেকখানি নির্ভর করে আপনার চারপাশের পরিবেশের উপর। আমাদের ইচ্ছাশক্তি বা উইল পাওয়ার খুবই সীমিত। আপনি যদি পড়ার টেবিলে ফোন রেখে ভাবেন যে আপনি ফোন ধরবেন না, তবে আপনি আপনার সেই সীমিত ইচ্ছাশক্তিকে অযথাই খরচ করছেন। একসময় আপনার ব্রেইন ক্লান্ত হয়ে পড়বে এবং আপনি নিজের অজান্তেই ফোন হাতে তুলে নেবেন। এর চেয়ে ভালো সমাধান হলো এনভায়রনমেন্ট ডিজাইন। অর্থাৎ আপনার পড়ার পরিবেশকে এমনভাবে সাজান যেন পড়তে বসাটা আপনার জন্য সহজ হয় এবং ডিস্ট্রাকশনগুলো কঠিন হয়ে যায়। যেমন, পড়তে বসার আগে ফোনটা অন্য কোনো ঘরে রেখে আসুন। পড়ার টেবিলে শুধুমাত্র সেই বইটি রাখুন যা আপনি পড়বেন। আশেপাশে যেন বাড়তি কোনো গল্পের বই, কোনো কবিতার বই, কোনো ল্যাপটপ না থাকে। যখন আপনার চোখের সামনে কোনো প্রলোভন থাকবে না, তখন আপনার ব্রেইন এমনিতেই পড়ার দিকে মনোযোগ দেবে। মনে রাখবেন, ডিসিপ্লিনড মানুষরা কিন্তু সুপার হিউম্যান নয়। তারা শুধু এমন একটা পরিবেশ তৈরি করে যেখানে তাদের জন্য সঠিক কাজটা করা
সহজ হয়। আমরা এবার অভ্যাস গঠনের চক্র নিয়ে আলোচনা করব। যে কোনো ডিসিপ্লিন বা অভ্যাস আমাদের মস্তিষ্কে একটা বিশেষ লুপ বা চক্রের মাধ্যমে কাজ করে। এর প্রথম ধাপ হলো ইঙ্গিত বা কিউ। যেমন আপনার পড়ার টেবিলের উপর ল্যাম্প জ্বালানোটা আপনার ব্রেনের জন্য একটা ইঙ্গিত হতে পারে যে এখন পড়ার সময়। এরপর আসে রেসপন্স বা আপনার কাজ। আপনি পড়তে বসলেন এবং সবশেষে আসে পুরস্কার। পড়ালেখা কেন আমাদের কাছে কঠিন মনে হয়? কারণ এর পুরস্কার বা রেজাল্ট পেতে অনেক দেরি হয়। কিন্তু গেম খেলা বা সোশ্যাল মিডিয়া স্ক্রোল করার রিওয়ার্ডস এর সাথে সাথেই পাওয়া যায়। তাই ডিসিপ্লিন গড়ার জন্য নিজেকে ছোট ছোট পুরস্কার দিন। যেমন নিজেকে বলুন যে ১ ঘন্টা মন দিয়ে পড়ার পর আমি ১০ মিনিট প্রিয় কোনো মিউজিক শুনবো বা ১ কাপ চা খাবো। যখন আপনার ব্রেইন বুঝতে পারবে যে এই কষ্টের পর একটা আনন্দ অপেক্ষা করছে, তখন সে আপনাকে পড়তে উৎসাহ দেবে। এভাবেই ধীরে ধীরে পড়াশোনাটা আপনার অভ্যাসে পরিণত হবে। ব্যর্থতা সামলানোর উপায় তাহলে কি? একবার মিস হলে কি করবেন? আমরা যখন নতুন কোনো রুটিন বা ডিসিপ্লিন শুরু করি, তখন মাঝপথে ২-১ দিন সেটা ভেঙে যেতেই পারে। হয়তো শরীর খারাপ বা বাড়িতে অতিথি আসার কারণে আপনি সেদিন রুটিন অনুযায়ী পড়তে পারলেন না। অধিকাংশ মানুষ এখানেই ভুলটা করে। একদিন রুটিন ভাঙলে তারা ভাবে যে দূর, আমাকে দিয়ে হবে না, সব শেষ, এবং তারা হাল ছেড়ে দেয়। এখানে একটা গোল্ডেন রুল আপনার মাথায় রাখতে পারেন। কখনো টানা ২ দিন কোনো নিয়ম ভাঙবেন না। একদিন মিস হওয়াটা একটা দুর্ঘটনা বা পরিস্থিতির শিকার হতে পারে। কিন্তু দ্বিতীয় দিন যদি আপনি একই কাজ করেন, তবে বুঝতে হবে আপনি একটি নতুন খারাপ অভ্যাস শুরু করেছেন। ডিসিপ্লিন মানে এই নয় যে আপনি রোবটের মতো সারাদিন নিখুঁত হবেন, নিখুঁতভাবে কাজ করে যাবেন। ডিসিপ্লিন মানে হলো আপনি যদি কোনো কারণে লাইন থেকে বিচ্যুত হন, তবে যত দ্রুত সম্ভব আবার লাইনে ফিরে আসবেন। সফল এবং ব্যর্থ মানুষের বড় পার্থক্য হলো সফল মানুষরা পড়ে যাওয়ার পর দ্রুত উঠে দাঁড়ায়, কিন্তু ব্যর্থ মানুষেরা দ্রুত উঠতে পারে না। ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে একটা কথা মনে করে দিতে চাই। ডিসিপ্লিন তৈরি করা কোনো একদিনের কাজ নয়। এটা এমন একটা মাসল তৈরি করার মতো, আপনি প্রথম দিনেই জিমে গিয়ে বিশাল ওজন কমাতে পারবেন না। ঠিক তেমনি প্রথম দিনেই আপনি ১০ ঘন্টা পড়তে পারবেন না। সময় দিন, ধৈর্য ধরুন। মোটিভেশন আপনার ইমোশনকে নাড়া দেয়, কিন্তু ডিসিপ্লিন আপনার ক্যারেক্টার বা চরিত্র গঠন করে। প্রতিদিন অল্প অল্প করে হলেও নিজের নিয়মে স্থির থাকুন। যখন আপনার পড়তে ইচ্ছে করবে না, তখনই আপনার সবচেয়ে বড় সুযোগ নিজেকে প্রমাণ করার যে আপনি আপনার মনের দাস নন, বরং আপনি আপনার লক্ষ্যের প্রতি দায়বদ্ধ। তাই আজ থেকেই নিজেকে একজন ডিসিপ্লিনড মানুষ হিসেবে দেখা শুরু করুন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি সেই ব্যক্তি যে মুডের উপর নির্ভর করে না, বরং নিজের দেওয়া কথা নিজে রাখে। আপনার এই ডিসিপ্লিন গড়ার যাত্রায় সবচেয়ে বড় বাধা কোনটি বলে আপনার মনে হয়? কমেন্টে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি চেষ্টা করব আপনার সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে। মনে রাখবেন, পরিশ্রম সবাই করতে পারে, কিন্তু সঠিক পদ্ধতিতে নিয়মিত পরিশ্রমই কেবল বিজয় এনে দেয়। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজেকে গড়ার লড়াই চালিয়ে যান।